আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু আপনি সহকারী শিক্ষক থেকে সম্প্রতি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এক্ষেত্রে আপনার অনুভূতি কেমন একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ তোমার। ইনশাল্লাহ ভালো আছি। আমি খুব ভালোভাবে কাজ করছি সবার সহযোগিতায়। সবাই আমাকে সহযোগিতা করে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করতেছি। তো আমরা মূলত 13 ব্যাচের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন প্রধান শিক্ষক হিসেবে গ্রহণ করার জন্য। আর আমরা আপনার সময় ছাত্র ছিলাম, আমি আশা করি আপনি আমাদের স্কুলের মানের উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভূমিকা পালন করবেন। তো এই ক্ষেত্রে যে আমাদের স্কুলটা অনেক আগে প্রতিষ্ঠিত, মূলত মোটামুটি 100 বছর পার হয়ে গেছে। তো আমাদের এই স্কুলের কল্যাণে আপনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কি ধরনের কাজগুলো করতে চাচ্ছেন, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। প্রথমত আগে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, তারপরে সকল ছাত্রছাত্রীদের উপস্থিত এবং তাদের সুষ্ঠু পরিবেশ, বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে হবে, তারপরে অবকাঠামো উন্নয়ন করতে হবে। আচ্ছা ম্যাম, যেহেতু বর্তমান বাংলাদেশ ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল বলতে বোঝায় আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার, এই ক্ষেত্রে আপনার কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা প্রজেক্টরের মাধ্যমে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? সবাইকে মাল্টিমিডিয়ার আওতায় আনা হয়, সবাইকে কম্পিউটার শেখানো হয়। আমাদের কম্পিউটার ল্যাব আছে, সেখানে ছাত্রদেরকে মানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আর কি। সেটা তো চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে একটা লাইব্রেরি আছে, তো আমরা সাধারণত লাইব্রেরিকে জ্ঞান ভান্ডার বলে থাকি। এখানে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক বই থাকে। তো লাইব্রেরির কর্মকাণ্ড উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? লাইব্রেরিতে অনেক বই আছে, আমাদের ছাত্রছাত্রীরা সেই বইগুলো পড়ে আর কি। তারপরেও আমি আরও নতুন নতুন লেখকের বইগুলো ওখানে সাবমিট করবো, অ্যাড করবো, নিয়ে আসবো আর কি লাইব্রেরিতে। আর বিভিন্ন লেখকের এখনকার আধুনিক যে বইগুলো, সেই বইগুলো, তারপরে আমাদের বিভিন্ন ইতিহাস, স্বাধীনতার ইতিহাস বা এই বইগুলো আমরা রাখি আর কি। আচ্ছা, আমরা মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান দিবসগুলো উপলক্ষে আয়োজন করে থাকি। তো উক্ত দিবসে আপনার তরফ থেকে কি ধরনের পরিকল্পনা থাকবে পালন করার ক্ষেত্রে? শিক্ষার্থীদের নিয়ে কি ধরনের আয়োজন থাকবে আর কি? প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, যেমন রচনা প্রতিযোগিতা, সৃজনশীল মেধা বিকাশ, তার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা, হয়। আপনাকে ধন্যবাদ। এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, তথ্য প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে আমাদের কিন্তু বিভিন্ন ক্রাইম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খারাপ ঘটনা ঘটতেছে। এই ক্ষেত্রে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা আওতায় আনার আপনার কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা? আছে, আমরা আর্থিক সচ্ছলতা হলে অবশ্যই আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করবো। আচ্ছা, অনেক সময় অনেক গরিব এবং মেধাবী শিক্ষার্থী থাকে, তারা উপযুক্ত টাকা পয়সার অভাবে পড়াশোনায় চালিয়ে যেতে পারে না। আপনি এবং আপনার শিক্ষক মন্ডলীর তরফ থেকে তাদের পড়াশোনা চালানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা? অবশ্যই আছে, আমরা সহযোগিতা করি, সব টিচাররা সব আর্থিকভাবে এবং যে কোনো উপকরণ দিয়ে আমরা সহযোগিতা করি তাদেরকে। আচ্ছা, আরও চেষ্টা করছি যাতে কিভাবে তাদের লেখাপড়া নিশ্চিত করার জন্য ভালোভাবে সে। অবশ্যই এক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আরেকটা বিষয়, আমরা থাকাকালীন অথবা অনেক আগে স্কুলে অনেক বড় বড় বৃক্ষ ছিল, যেগুলো কোনো কারণে কেটে ফেলা হয়েছে। তো এই ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি এই ধরনের কোনো আপনার পদক্ষেপ নেবেন কিনা? না, আমাদের প্রতি একটা নতুন কারিকুলামে আছে যে কিছু সিজন আছে, সেখানে গাছের ওপর গুরুত্ব, কৃষি কাজের ওপর বিভিন্ন আর কি, যেরকম যে বিভিন্ন বিষয় দিছে এখনকার নতুন কারিকুলামে, সেটা গাছ লাগানোর একটা উদ্যোগই আছে আর কি। আচ্ছা, মানে সেটা যথাযথ বাস্তবায়ন আপনি চেষ্টা করবেন আর কি। ঠিক আছে। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যেহেতু এখন আপনাদের হলো যে নতুন কারিকুলাম, তো নতুন নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে আপনি পার্সোনালি সাবজেক্ট প্রশিক্ষণ বা কিভাবে সেগুলো বাস্তবায়ন করবেন, এই ক্ষেত্রে আপনার মতামত? আমরা প্রশিক্ষণ, প্রতিটা টিচার প্রশিক্ষণ দিয়ে আসে এবং আমরা মানে টিচার রুমে সেরকম নিজেদের ভিতরে আলোচনার মাধ্যমে আলোচনা কিভাবে করে বাস্তবায়ন কিভাবে করা যায়। বাস্তবায়ন করা যায় এবং মানে কিভাবে উন্নত করা যায়, আচ্ছা, আধুনিকায়ন করা যায়। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি আপনাকে, যে
যেহেতু নতুন কারিকুলাম হয়েছে, এই ক্ষেত্রে মাসিক অভিভাবক সমাবেশ করে বা ছাত্রদের কি অবস্থা, তাদের মূল্যায়ন কেমন হচ্ছে, এরকম কোনো আয়োজন করা যায় কিনা? হ্যাঁ, এটা বাধ্যতামূলক আমাদের, মানে অভিভাবকদের সচেতন করা এবং নতুন কারিকুলামকে তাদের মধ্যে মানে প্রবেশ করা, বোঝানোর জন্য সমাবেশ করা, মাসিক না হলেও মানে 3 মাস বা কয় মাস পর পরে অভিভাবক সমাবেশ একটা করা। মূল্যায়নের ব্যবস্থা করা হবে। তো পরিশেষে আমি বলতে চাচ্ছি, আমাদের স্কুলটা অনেক পুরাতন, মানে উক্ত বগুড়া জেলার ভিতর ধরতে গেলে অনেক আগে প্রতিষ্ঠিত, এটার অনেক মান আছে। সম্প্রতি কিছু সময় এটার একটা ভালো ফলাফল তেমন হয়নি। আমি আশা করি, যেহেতু আপনি নতুন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, শিক্ষার মান, শিক্ষকদের মান এবং যথাযথ ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের কোচিংমুখী না হয়ে পড়াশোনার মান উন্নয়ন করার ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে বর্তমানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ক্লাস ভালোভাবে না করে কোচিং কোচিং নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। না, আমাদের এখনকার কারিকুলামে কোনো কোচিংয়ের কোনো ইয়ে নেই, প্রতিদিন মূল্যায়ন হয়, প্রতিদিন মূল্যায়ন হয় এবং সেটা প্রতিদিনই ইনক্লুড করা লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তাহলে বলতে চাচ্ছি আমাদের যে শিক্ষকদেরকে মানে একটা প্রতিযোগিতা করে শিক্ষকদের পারফরমেন্স দেখে আমরা শিক্ষকদের পুরস্কৃত করবো। মানে বুঝতে পারছেন, আপনি আসলে বলতে চাচ্ছেন যে মাসিক ভিত্তিতে কোন শিক্ষক কি রকম ক্লাস নিচ্ছে, তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে একটা সম্মাননা দেওয়া, এই ক্ষেত্রে তাদের ভিতর কম্পিটিশন বেড়ে যাবে, তারা আরো ক্লাস নিতে ভালো হবে। উদ্যোক্তা হবে। হ্যাঁ, এটা আমি খুবই স্বাগত জানাচ্ছি আপনার এই একে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে করার একটা পরিকল্পনা চলতেছে, এই বিষয়টি আপনি অবগত আছেন? না না না। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, যতটুকু হয় এটা তো ভালো, সবাই যদি এটা ভালো মানে মনে করে করতে চায় তা আমি সহযোগিতা করবো সর্বদিক দিয়ে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের পুরাতন যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তারা করতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনি তো সার্বিকভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ জি। সর্বশেষে আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনার আগামী দিনগুলো আরো অনেক সুন্দর হোক। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।